ভারতে মুসলিম ও বিরোধী রাজনীতিকদের প্রবল আপত্তির মুখে লোকসভায় পাশ হয়েছে বিতর্কিত ওয়াকফ বিল। বুধবার গভীর রাতে বিলটি লোকসভায় পাশ হয়। এ বিষয়ে তীব্র বিরোধিতা ও নিন্দা জানিয়েছেন জনপ্রিয় ইসলামিক স্কলার শায়খ আহমদুল্লাহ। বলেন, ওয়াকফ সংশোধনী বিলের মাধ্যমে ভারত আবারও প্রমাণ করল তারা নামেই ধর্মনিরপেক্ষ, কাজে সম্পূর্ণ হিন্দুত্ববাদী দেশ। শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে কথা জানান তিনি। ফেসবুক পোস্টে শায়খ আহমদুল্লাহ লিখেন, সচেতন মানুষ মাত্রই জানেন মুসলমানদের ধর্মীয় ও দাতব্য প্রতিষ্ঠানগুলোর সসম্মানে মাথা উঁচু করে দাঁড়াবার একটি শক্তিশালী মাধ্যম হল ওয়াকফ। প্রাতিষ্ঠানিক সম্পত্তির দিক থেকে গোটা ভারতবর্ষের তৃতীয় সর্বোচ্চ সম্পত্তির মালিক ভারতীয় ওয়াকফ বোর্ড। এর মাধ্যমে শত শত বছর ধরে ভারতের হাজার হাজার মসজিদ, মাদ্রাসা, এতিমখানা সহ নানামুখী কল্যাণমুখী কাজ পরিচালিত হয়ে আসছে। এটা ভারতের মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা এবং সামাজিক অধিকারের বিষয়। কিন্তু সেই অধিকার খর্ব করার জন্য কেন্দ্রীয় ও রাজ্যের ওয়াকফ বোর্ডে অমুসলিমদের ঢোকানোর নতুন আইন পাশ করেছে ভারত সরকার। শায়খ আহমদুল্লাহ আরও বলেন, বিতর্কিত এই আইন কার্যকর হলে শত শত বছর ধরে চলে আসা মুসলমানদের ওয়াকফকৃত সম্পত্তি পরিচালনায় হস্তক্ষেপের সুযোগ তৈরি হবে। মসজিদ, মাদ্রাসা, এতিমখানা সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান তাদের স্বকীয়তা ও ঐতিহ্য হারাবে।